দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি একই দিনে ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে। এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দুই দলের কর্মসূচির স্থান ও সময় কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর বিএনপি তেমন কোনো বড় আন্দোলন কর্মসূচি দেয়নি। ভোটের প্রায় ৩.৫ মাস পর আগামী ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওই দিন বিকেল ২:৩০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির কর্মসূচি ঘোষণার একদিন পর একই দিন একই সময়ে কাছাকাছি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এই সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দেশের প্রধান দুটি দলের আবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রায় ১ বছর রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে তাদের ডাকা প্রায় প্রতিটি কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসছে। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, আন্দোলন ও নির্বাচন বানচালে ব্যর্থ বিএনপি ও তার জোট এখনও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এজন্যই ৭ জানুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং সারা বিশ্ব থেকে এই নির্বাচন ও নতুন সরকারের প্রতি সমর্থন জানানোর পরও বিএনপি ২৫ জানুয়ারি কালো পতাকা মিছিল করেছে। এরপর আবার আগামী শুক্রবার ফের রাজধানীতে সমাবেশ ডেকে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি নস্যাতে বিএনপির কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। এদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার পর এই দুই সমাবেশের মধ্য দিয়ে আবারও রাজপথে ফিরতে চাইছেন তারা। ওই মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা দেশে প্রায় ২৫,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। গ্রেপ্তার এড়াতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মী চলে যান আত্মগোপনে। টানা আন্দোলন ও নির্বাচন শেষে নেতাকর্মীর কারামুক্তির বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে। ফলে নির্বাচন শেষে কর্মসূচি থেকে পিছুটান দেন তারা। তবে এখন আবারও রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা।